চলে এলাম দিনাজপুর সদর হাসপাতাল। কেন আমি হাসপাতালে আসলাম জানতে পুরো ব্লগটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আপনারা হয়তো জানেন যে আমার বাসায় দুটো বিড়াল আছে। গত এক সপ্তাহ আগে যখন আমি তাদের সাথে খেলা করছিলাম তখন হঠাৎ করে তাদের নখ আমার গায়ে লেগে যায়, মানে আমার গায়ে আঁচড় লেগে যায়। তো এক সপ্তাহ হয়ে গেছে, আমার মা প্রত্যেক দিন আমাকে বলে যে তোকে না বিড়াল আঁচড় দিছে, যা হসপিটালে যায় ভ্যাকসিন দেয়। তো আম্মুর কথা শুনে এক সপ্তাহ পর আমি যাচ্ছি হসপিটালে, জানি না কি যে হবে। একা একা যাচ্ছি তো তাই মনের মধ্যে অনেক ভয় লাগছে। তো যাই হোক, ইঞ্জেকশনই তো দিবে। তো সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। এই দেখুন আমি চালাচ্ছি সাইকেল, আর দেখেন কত মানুষ কত গাড়ি। আর আজকাল দিনাজপুরে খুব শীত পড়ছে, তাই না? দেখেন কত কুয়াশা পড়ছে। এই দেখেন আমি সাইকেল চালায় চলে যাচ্ছি সামনে দিনাজপুর পৌরসভা মোড়। এই যে দেখেন আমি অনেক কাছে চলে এসেছি, তারপর বাম দিকে ঘুরলেই হসপিটাল চলে আসবে। এই দেখেন আমি যাচ্ছি, রওনা দিছি, অনেকক্ষণ হলো। এখন আমি পার হলাম দিনাজপুর পৌরসভা। এই দেখেন সামনে হসপিটালটা দেখা যাচ্ছে। এখন আমি একটু ব্লগটা থামাবো, তারপর হসপিটালের ভিতরে ঢুকবো। এই দেখেন এখন আমি হসপিটালের ভিতরে ঢুকে গেলাম সাইকেল নিয়ে। এখন আমি সামনে সাইকেলটা লক করে রাখি দেবো। এই যে দেখেন এখন আমি সাইকেলটা ভালোভাবে লক করে রাখে দিছি, যাতে কেউ আমার সাইকেলটা এখান থেকে না নিয়ে যেতে পারে। এই যে দেখেন এখন আমাকে এখানে টিকিট কাটতে হবে। আমার মা আমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে যে কি করে আমাকে ভ্যাকসিনটা পুরোপুরি দিতে হবে। তো এই দেখেন এখানে যেই আন্টিগুলো দেখতে পারতেছেন, ইনারা আমাকে টিকিট দিবে আর 6 টাকা নেবে, সেই কারণে আমি এই লাইনে দাঁড়িয়ে আছি। আর এই দেখেন এই লোকটা অনেকক্ষণ ধরে তাদের সাথে কথা বলতেছে, কিন্তু এই লোকটা যাচ্ছেই না। আধা ঘন্টা ধরে আমাকে লাইনে দাঁড়াতে হয়েছে। তারা যে কি কথা বলছিল, এই দেখেন এখন আমার পালা চলে এলো, সেই কারণে আমি তাদের থেকে টিকিটটা নিয়ে নিলাম। এখন আমাকে এইখানে আসতে হবে। এখানে আসার পর ডাক্তারকে আমাকে দেখাতে হবে, ডাক্তার চেক করে বলবে যে আমার কি ভ্যাকসিন দেওয়া লাগবে কি লাগবে না। তার জন্য আমি এখানে দাঁড়াইলাম। ডাক্তার আঙ্কেল আমাকে বললো এখানে আধা ঘন্টা ওয়েট করো, ডাক্তার একটু বিজি আছে। এই দেখেন আমি কাগজটা দেখাইলাম, আঙ্কেল বললো হ্যাঁ তোমার টিকা দিতে লাগবে, সেই কারণে এখন আমি এখানে ওয়েট করব। কতক্ষণ যে লাগে জানি না, কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, আমি কি সুযোগ পাবো? তো এখন আমি টিকা দিয়ে বাড়ি চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।